পারি আপু, সবার একটা ধারণা থাকে যার নাকি যত বড় লেন্স সে নাকি তত ভালো পারফরমেন্স দেয়। কিন্তু আমিন ভাই, ক্লিক করতে জানলে না ছোট লেন্স দিয়েও ভালো পারফরমেন্স দেওয়া সম্ভব। গুড গুড। আজকালকার বিয়েতে মানুষজন এত ছবি তুলে নিজের ফোন দিয়ে মাঝে মধ্যে ইচ্ছা হয় নিজের পেমেন্টের অর্ধেক তারই দিয়ে দিই। তুষার ভাই, বিয়েতে না বাচ্চার ভূমিকা অনেক। এই যে ধরেন একটা বিয়েতে গেলেন, খুব সুন্দর ডেকোরেশন, চেয়ার টেবিল সুন্দর করে সাজানো, উপরে একটা ঝালর বাতি লাগাইছে। সেই বিয়েতেই ৩-৪ ঘন্টা পরে যান, দেখবেন কিছু বাচ্চা চেয়ার উল্টাই ফেলছে, কিছু বাচ্চা টেবিলে ফুটা করে দিছে, কিছু বাচ্চা তো মোগলি হয়ে গেছে, ঝালরে ঝুলতেছে। আর ওই বাচ্চার বাপমা যখন আমার এসে বলে আমার বেবির একটা ছবি তুলে দাও, আমি তাদেরকে বলি আমি ওয়েডিং ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ না। একবার এক ইভেন্টে জামাইকে পোজিং দেখাইতে সেই প্যারা খাচ্ছিলাম। কাপল ছবি তোলার সময় বললাম একজন একজনের দিকে তাকাইতে, দেখলাম জামাই তাকাই না। আমি বললাম ভাই আপনারই তো বউ, আচ্ছা থাক বাদ দেন, অন্তত হাতটা ধরেন। দেখি জামাই তাও ধরে না। আমি বললাম ভাই আপনারই তো বউ, আচ্ছা তাও বাদ দেন, অন্তত পাশে বসেন। দেখি সে পাশেও বসে না। আমি বললাম ভাই আপনারই তো বউ। আচ্ছা, এরপর একটা মাথায় বুদ্ধি আসলো। আমি গিয়ে বললাম ভাই মনে করেন এটা আপনার বন্ধুর বউ। ওমা দেখি কোলেই নিয়ে ফেলছে। এখন আপনাদের সময় আরো দুর্দান্ত কাটবে, কারণ এখন আসবে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে। কেমন আছেন সবাই? হ্যাঁ ভালো ভালো। তো যারা রাস্তাঘাটে ছবি তুলে তাদের বলা হয় স্ট্রিট ফটোগ্রাফার, যারা পাহাড় পর্বতে ছবি তুলে তাদের বলা হয় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, যারা মডেলদের ছবি তুলে তাদের বলা হয় ফ্যাশন ফটোগ্রাফার। আর আমি বিয়ের ছবি তুলি, আমাকে বলে এই ক্যামেরাম্যান এদিকে। তো রনি ভাই, হ্যাঁ, যদি কোথাও 1000 খানেক মানুষ একত্র হয়, ভাবতে পারেন সভা হচ্ছে, ভাবতে পারেন কনসার্ট হচ্ছে। জায়গাটা যদি চট্টগ্রাম হয় তাহলে বুঝবেন বিয়ে হচ্ছে। একবার আমার একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, এসে বলল ভাই আমার কিছু টিপস দেন। আমি বললাম আপনার আমি কি টিপস দিব? সে বলল বিয়ে হয়েছে 1 বছর হইল, বউ তো আমার কোনো কথাই শুনে না। আমি বললাম একটা কাজ করেন, একটা ক্যামেরা কিনে ফেলেন, কারণ মেয়েরা 2টা মানুষেরই কথা শুনে, এক মেকআপ আর্টিস্ট, 2 ফটোগ্রাফার। পারি আপু, সবার একটা ধারণা থাকে যার নাকি যত বড় লেন্স সে নাকি তত ভালো পারফরমেন্স দেয়। কিন্তু আমিন ভাই, ক্লিক করতে জানলে না ছোট লেন্স দিয়েও ভালো পারফরমেন্স দেওয়া সম্ভব। গুড গুড। আজকালকার বিয়েতে মানুষজন এত ছবি তুলে নিজের ফোন দিয়ে মাঝে মধ্যে ইচ্ছা হয় নিজের পেমেন্টের অর্ধেক তারই দিয়ে দিই। তুষার ভাই, বিয়েতে না বাচ্চার ভূমিকা অনেক। এই যে ধরেন একটা বিয়েতে গেলেন, খুব সুন্দর ডেকোরেশন, চেয়ার টেবিল সুন্দর করে সাজানো, উপরে একটা ঝালর বাতি লাগাইছে। সেই বিয়েতেই 3-4 ঘন্টা পরে যান, দেখবেন কিছু বাচ্চা চেয়ার উল্টাই ফেলছে, কিছু বাচ্চা টেবিলে ফুটা করে দিছে, কিছু বাচ্চা তো মোগলি হয়ে গেছে, ঝালরে ঝুলতেছে। আর ওই বাচ্চার বাপমা যখন আমার এসে বলে আমার বেবির একটা ছবি তুলে দাও, আমি তাদেরকে বলি আমি ওয়েডিং ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ না। একবার এক ইভেন্টে জামাইকে পোজিং দেখাইতে সেই প্যারা খাচ্ছিলাম। কাপল ছবি তোলার সময় বললাম একজন একজনের দিকে তাকাইতে, দেখলাম জামাই তাকাই না। আমি বললাম ভাই আপনারই তো বউ, আচ্ছা থাক বাদ দেন, অন্তত হাতটা ধরেন। দেখি জামাই তাও ধরে না। আমি বললাম ভাই আপনারই তো বউ, আচ্ছা তাও বাদ দেন, অন্তত পাশে বসেন। দেখি সে পাশেও বসে না। আমি বললাম ভাই আপনারই তো বউ। আচ্ছা, এরপর একটা মাথায় বুদ্ধি আসলো। আমি গিয়ে বললাম ভাই মনে করেন এটা আপনার বন্ধুর বউ। ওমা দেখি কোলেই নিয়ে ফেলছে। মূলত ওয়েডিং ফটোগ্রাফি করি কারণ অন্য ফটোগ্রাফিতে না অনেক রিস্ক। একবার একটা ফ্যাশন ফটোগ্রাফির অফার পাই, আমিও লুফে নিলাম, গেলাম ছবি তুলতে। গিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখে মডেলকে বললাম আচ্ছা এই ধরনের জামা কাপড় ছাড়া খোলামেলা ছবি তুলতে আপনার কোনো আপত্তি নাই তো? মডেল আমাকে বললো আপত্তি কেন থাকবে ভাইয়া, এই জন্যই তো আপনাকে হায়ার করছি।
ব্যাস আমি নিজের জামা কাপড় খুলেই ছবি তোলা শুরু করি। কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিতে রিস্ক নাই ব্যাপারটা কিন্তু তা না। একবার এক ইভেন্টে গিয়ে দেখলাম আমার এক্সেরই বিয়ে। আমিও প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার। চিন্তা করছি বাকি ইভেন্ট যেমনে কভার হয় এই ইভেন্ট ঠিক ওভাবেই কভার করবো। ছবি তোলা শুরু করলাম। বউয়ের সিঙ্গেল তুলতে গিয়ে হঠাৎ দেখি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। দেখলাম ভালো মতো, দেখি চার্জ শেষ। এই দেখে সে আমাকে বললো, এই জন্যই তোরে ছাড়ছি, বিশেষ মুহূর্তে দুর্বলতা। একবার একটা ইভেন্টে গিয়ে আমি বউকে বললাম, আপু স্মাইল। দেখি বউ হাসে না। আমি আবার বললাম, আপু স্মাইল। দেখি সে এদিক ওদিক তাকাচ্ছে। আমি আবার বললাম যে আপু এদিকে, আপু স্মাইল। দেখি যার চেহারা একটা টেনশন টেনশন ভাব চলে আসছে। তারপর বউটা আমাকে ডাকলো, ডেকে বললো, ইসমাইল আমার এক্স, আপনি কেমনে জানেন? তো ফারিয়া আপু, কান্না জিনিসটা না আবেগ থেকে আসে, রাইট? কিন্তু কিছু কিছু মানুষের আবেগ না ইনস্ট্যান্ট। এই যে ধরেন বিয়েতে মেয়ের বিদায় হচ্ছে, সবাই খুব নর্মালি দাঁড়ায় আছে। যেই ফটোগ্রাফার ঢুকবে অমনি ও মারে মার বাবা সারের জায়গা বাবা সারের কে বাচ্চা। যাক, আমার তো মন ভরে গেছে, দুর্দান্ত পারফরমেন্স এবং কি এরকম হাসি মুখে এরকম ফটোগ্রাফার, বাহ বাহ, খুব ভালো। কিন্তু এটা কি হলো ঠিক? এই সেটে একবার হলো না ক্লিক? ক্লিক তো করেছি। ওকে, ক্লিক করেছি, আমি টাকাটা পাইনি। টাকাটা পাইনি। এটা টাকাটা প্লিজ। রেডি, প্লিজ স্মাইল প্লিজ। কমেন্টস করার আগে একটু ছবিটা তুলে নিলাম। কে আগে বলবে, কে শুরু করবে, কে শুরু করবে? ওকে, তুষার ভাই থেকে শুরু করেন। সুইট পারফরমেন্স, তুমিও সুইট, পারফরমেন্সও সুইট। আর ওয়েডিং ফটোগ্রাফির উপরে এত সুন্দর করে যে একটা পরিবেশনা হতে পারে সেটা তুমি দেখালে আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো ছিল। তুষার ভাই যখন এই ওয়েডিং ইয়েতে যে ভিডিও করে তখন আপনি কি খাওয়া দাওয়া কিভাবে করেন? তখন কি একটু কম? না না, আজীব একটা জিনিস আসলে, খাওয়ার সময় ভিডিও নিয়ে আসে। আমি জাস্ট হাত টাত নামাই দিয়ে আমি চুপ করে বসে থাকি। হ্যাঁ, পাশে যে থাকে তার সাথে গল্প করতে থাকি। এটা কোনো কথা? একটা মানুষ খাচ্ছে, ওইটা ছবি তুলতে হবে। হ্যাঁ, ওইটা ছবি তুলতে হবে, ওইটা ভিডিও করতে হবে, কারণ কে কে খেলো আর কে কে গিফট দিল না এটা তো প্রমাণ রাখতে হবে। ওকে, শবনম ফারিয়া। সুস্মিত খুব ভালো ছিল, জোকসগুলো সব ফ্রেশ ছিল, এগুলো কোনোটাই আগে শুনিনি এবং খুবই রিলেটেবল ছিল। যেহেতু তুমি নিজে ফটোগ্রাফার, তুমি যেভাবে বলছিলে ভিতর থেকে সেটা আসলে আমরা এনজয় করছিলাম, বিকজ তুমিও এনজয় করছিলে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, আই লাভড ইট। আমি হাত দেওয়ার পর এটা হচ্ছে নিয়ম যে রনি ভাই হাক করবে। কারণটা হচ্ছে কি যে ওইটা আমরা এখানে ভাগাভাগি করে নিই আর কি, হাতটা যখন এভাবে দেয়। আচ্ছা, এই যে আপনি তো এই কন্টেন্টগুলো শোনেন না, এই কারণে আপনার খুব ভালো লেগেছে। সত্যি বলেন তো, আপনি কি আপনার ওই দিন বিয়ের দিন বউকে বলছে ম্যাডাম একটু লজ্জার অ্যাক্টিং করেন? আমার বিয়েতে প্রায় 2000 গেস্ট ছিল। আচ্ছা, 2000 গেস্টের সাথে ছবি তুলতে তুলতে এক পর্যায়ে আমি স্টেজে কেঁদে দিছি যে আমি আর ছবি তুলতে চাই না। ওই আমি একটু দর্শকদেরকে বলে রাখি যে আগে কি হতো, বিয়ের ফাঁকে ফাঁকে ছবি তোলা হতো, আর এখন ছবি তোলার ফাঁকে ফাঁকে বিয়ে হয়। আবির ভাই সত্যি কথা বলেছো যে এখনকার বিয়ের অনুষ্ঠান মানে ছবি তোলার অনুষ্ঠান। সুস্মিদে তোমার পেছনে কে? কেউ নেই। তুমি যেভাবে পারফরমেন্স করছো তোমার পেছনে আর কেউ থাকবে না, তুমি সামনে থাকবে সবাই। অল দ্য বেস্ট, অনেক সুন্দর ছিল। ফায়ার তো একটা হয়ই। অসাধারণ, আমারও দারুণ লেগেছে এবং আমি সবাইকে বলতে চাই যে এরকম হাসি খুশি মুডে যখন পারফরমেন্স হয় তখন সেটা আমাদের দেখতেও ভালো লাগে এবং দর্শকদের হৃদয়েও ছুঁয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। এই অস্ত্রটা যার, তার কাছেই থাকুক।